আমরা ওই যে ডেমো করে গেছি যে রুকন আসো রুকন না চা খাইতেছি সুজন তাকে ডাক দিতে হয় তখন ডাক দিবার কইছেন তারা ভুল গেছে সাহেব উনি নির্বাচন করবে উপজেলা নির্বাচন তো উনি আজকে আসতে পারে নাই ওনার প্রতিনিধি আসছে ওনার আপন ভাতিজা হাজি আশরাফুল ভাই উনি হয়েছে আমার সাবেক ছাত্রলীগের সভাপতি বাসেদ ভাই আর অনেকের নাম আমি জানি না অনেকে আসছে আর আমার ওয়ার্ডের যারা আছে নেতা কর্মী আমি প্রত্যেকের নাম কইলাম না আর অনেক সময়ের দরকার ওনারা দু একটা কথা কইব আমরা এটা শুনবো আমার কোনো কিছু করার নাই ওনার সাথে ওই লাইটটা জানাই দিত উপস্থিত নির্বাচনী আলোচনা সভার পথসভার সম্মানিত সুধীরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম। আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে অনেক যাবত বসায় রাখা হয়েছে। আমরা আসার পথে রাস্তাতে একটু ঝামেলা ছিল, এক গাড়ি নষ্ট হইয়া 2 লাইন অফ করে দিচ্ছে একবারে। বাসের ভাই পরে জাম ছুটাইছে, পরে আমরা অসুস্থ হয়েছি। জরুরি কথা হচ্ছে আমাদের ভালুকা উপজেলা নির্বাচন আজকে টাকা তাহিলের শেষ দিন গেছে, অনেকে টাকা তাহিল করছে। আমাদের যিনি প্রার্থী হাজী রফিকুল ইসলাম, উনি একেবারেই নতুন, আগে আর নির্বাচন করে নাই, আপনারা চিনেন জানেন। তবে উনি খুব ভালো মনের মানুষ এবং দানবীর মানুষ। ওনার এই জীবনে টাকা পয়সা চলাফেরার কোনো চাহিদা নাই। ওনার শুধু চাহিদা একটাই, সে মানুষের সেবা করবে, দাঁড়ে দাঁড়ে যাবে। লিফলেটগুলো দেওয়া সবার হাতে, লিফলেটের অপর পৃষ্ঠে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়লে জানতে পারবেন, বুঝতে পারবেন। বলতে গেলে অনেক সময় নষ্ট হবে, হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমরা হাজী রফিকের পক্ষ থেকে, উনি হাজী রফিকুল ইসলামের ভাতিজা হাজী আশরাফুল ইসলাম, ওনার যে ফ্যামিলির লোকজন আছে, ওনার 2টা মেয়ে, ছেলে নাই, ওনার কোনো চাহিদা নাই বা ওনার ব্যক্তিগত কোনো লোক নাই যে উনি উপজেলা চেয়ারম্যান হইলে মানে অনেক উপজেলা চেয়ারম্যানের আশেপাশে লোকজন থাকে না, হস্তক্ষেপ করে বিভিন্ন বিষয়ে, এই ধরনের কোনো লোক নাই। তারা যা আছে সবাই প্রতিষ্ঠিত। এখন সর্বোচ্চ কথা হচ্ছে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা আমরা আন্তরিকভাবে কাম্য। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা আগাতে পারবো, আর যদি না করেন তাহলে তো আমরা আগাতে পারবো না। সেই সুবাদে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা আমরা চাই। এই সময় আপনাদের সামনে 2-4টি কথা বলবেন আমাদের বর্তমান প্রার্থী হাজী রফিকুল ইসলাম সাহেবের সুযোগ্য বাতিতে হাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এই এলাকার সকল মুরব্বিয়ান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি হাজী রফিকুল ইসলামের ভাতিজা। আমি প্রথমে বলতে হয়, আমাকে আপনাদের মেদুয়ারি ইউনিয়নের দায়িত্ব দিচ্ছি। আমি বিগত 10-12 দিন যাবৎ আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের আমি ঘুরতেছি, সবার সাথে যোগাযোগ করছি, একবারে ছোট থেকে বড় পর্যন্ত সবার সাথে যোগাযোগ করছি। আপনাদের বাজারও আসছি আগে। যাই হোক, আমি শুধু এইটুকু বলবো, নির্বাচন আসলে আজকে লাস্ট দিন টাকা তাহিলের, মার্কা আমরা পাবো 20 তারিখে। এখন আমাদের হাজী রফিক সাহেবের ব্যাপারে আপনারা জানেন না, অবগত আছেন না সবাই? মানে আমরা তো বলবোই যে আঙ্গর হাজী সাহেব অনেক ভালো, অনেক কিছু বলবো, আমার আপন মানুষ, আমি তো বলবোই। মানে আপনারা কি বলেন, উনি কি ভালো না? আপনারা যাচাই বাছাই করছেন না? যাই হোক, এখানে নির্বাচন যেহেতু 5 তারিখে, এখানে ওনার প্রতিনিধি হিসেবে আমি যেহেতু 22টা আমাকে দায়িত্ব দিচ্ছি মেদুয়ারি ইউনিয়নে, আমি আপনাদের করজোরে আমি আসলেই আপনাদের সহযোগিতা কাম্য করছি। আর বিশেষ কথা হচ্ছে, উনি আসলেই ভালো মনের মানুষ। ওনার 2টা মেয়ে, কোনো ছেলে নাই, আমরা ভাতিজা অনেক আছি, বাগনা আছি। এখন কথা হচ্ছে, আল্লাহর রহমতে উনার আল্লাহ অনেক দিছে। এখন উনি যে মনে করেন পাশ করে ওই যে এই করব সেই করব, মানে মানুষের কাছ থেকে না খাইবো, এরকম না। উনি দিতে আসছে, আপনাদের নিতে না। এখন আমার কথা হলো, উনার যে ভাতিজারা আছে সবাই প্রতিষ্ঠিত, সবাই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত, উনারা কেউ হস্তক্ষেপ করবে না আল্লাহর রহমতে। এখন কথা হচ্ছে, আপনাদের সহযোগিতা ছাড়া কি আগানো যাইব? কি গো মুরব্বির, আগানো যাইব? আপনারা যদি আঙ্গরে সহজ করে দেন, যেমন সহযোগিতা করেন, আমরা আগাইতে পারবো। এখন আপনারা কি বলেন,
আঙ্গুর হাজি সাহেবের কি সহযোগিতা করা যায়? হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আমি আমনেগর এই 9টা ওয়ার্ডে এই মেদুয়ারি ইউনিয়নে আমি কাজ করতেছি। আমি প্রত্যেক দিন 4টার দিকে আমি পয়সা যাই মেদুয়ারি। আপনাদের যদি আপনারা আসলে মানুষের চাহিদা কি? নজরুল ভাই, পরে মানুষের যাও। চাহিদা বর্তমানে চাউল ডাউল এই ধরনের কিছু না। মানুষ 3 বেলা খাইতে পারে, তাই না? মানুষের চাহিদা হইলো বিভিন্ন জায়গায় এলাকায় রাস্তাঘাট ডাক দেখো। একটু এই কাপ পাতে রয়েছে উন্নত করা, মসজিদ মাদ্রাসা এগুলি তো চাহিদা। তবে আমরা যদি আঙ্গর প্রার্থীকে পাশ করাইতে পারি, আমি ওনার ভাতিজা হিসাবে হ্যাঁ আমরা কথা দিলাম, উনি ভালো মানুষ, আমনেগর যদি উনি পাশ করে আপনাদের কাজ করবে ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। কি বলেন? আর এখানে তো আসলে এই বাজারে আমি ঘুরে গেছি, অনেক মুরব্বীরা আছে, মারা আছে, না তো মারা নাই। আপনার বাড়িতে যারা মারা আছে মাদের বলবেন যে উনি খুব ভালো মানুষ, ওনাকে ভোট দিয়ে সহযোগিতা করার জন্য। খালি দোয়া চাইলে তো হইব না, আমরা ভোট চাওয়ার দরকার না। ইনশাল্লাহ আমাদের হাজি সাহেবকে, হাজি রফিকুল ইসলাম সাহেবকে আপনাদের মহমূল্যায়ন ভোটটা দেবেন। আমি ওর হাতে ভাইয়ে দৌড়ে গেলাম। তো আমি আর কথা বাড়াবো না। ইসলাম ভাই আছে, এই যে বাসেদ ভাই, আপনাদের এই মেদুয়ারি ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি, আপনারা চিনেন না ওনারে? উনি আমাদের সাথে কাজ করতেছে, বাসে এই যে ইসলাম ভাই কাজ করতেছে আপনাদের ওয়ার্ডের, উনি মেম্বার নির্বাচন করছে এবং রাজনীতিবিদ। আপনারা সহযোগিতা মিল্লা ভাইদের সাথে সহযোগিতা করে একসাথে সমন্বয় হয়ে আমাদের একটু সহযোগিতা করবেন, এই বলে আমার কথা শেষ করছি। যদি ভুল বা দিবি কোনো কথা বলে থাকি আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম। এখন বিষয় হচ্ছে আপনাদের, আমি আসলে হাজি রফিক সাহেব কাজ করতেছি সারা মেদুয়ারি সহ বক্তব্য দেওয়ার কিছু নাই, দু একটা কথা। আমি মোটামুটি 9টা ওয়ার্ডের সব ওয়ার্ডে গেছি। সাধারণ পাবলিক, সাধারণ একদম একটা সাধারণ যারা বুড়ারা আছে বিরাট সারা দিচ্ছে, হাজি রফিক সাহেবের লেগে বিরাট সারা দিচ্ছে। এখন আপনারা যদি একটু পরিশ্রম করুন, একটু তাদের একটু সহযোগিতা করুন, ইনশাল্লাহ অনেক বুট পায়া ফাঁস করবো আমি মনে করি। এটা সারা ইউনিয়ন সহ বিরাট সারা দিচ্ছে তারা। উনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। আজকাল মানুষ ভালো মানুষ না। এটাই বললাম, সবাই সহযোগিতা করুন। আমি ভোট দেবেন, ইনশাল্লাহ। আমি আরেকটা কথা বলে যাই, উনি হলো আশপাড়া রশিদ সাহেবের ছোট ভাই, আপনারা চিনেন তো? উনিও আসবে আপনাদের মাঝে। কি কইরা ভাই আপনাদের লগে সমন্বয় করাই ইনশাআল্লাহ কাজ করব। এই এরা না, আমি আপনার কাছে 2 মিনিট সময় নিতেছি। সবাই শুনছেন যে হাজির রফিক, হাজির রফিক, হাজির রফিক। আসলে হাজির রফিক সাহেব সম্পর্কে আমরা নামই শুনছি, ওনার আরও কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, এগুলো আমি একটু আপনি করে 2 মিনিটের ভিতরে পড়ে শোনাইতেছি। প্রতিষ্ঠাতা ও দাতা আব্দুল গনি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, জামির দিয়া মাস্টার বাড়ি, ভালুকা, ময়মনসিংহ। এখানে নিজ অর্থায়নে একটি 4তলা ভবন করে দিয়েছে, নিজের টাকা দিয়ে একটা 4তলা ভবন করে দিয়েছে। এটা হলো আপনার আব্দুল গনি উচ্চ বিদ্যালয় কলেজে। আজীবন দাতা সদস্য জালপাজা উচ্চ বিদ্যালয়, জালবাজা, ভালুকা, ময়মনসিংহ। জালবাজার যারা নামে চিনি, তিনি আজীবন দাতা সদস্য। দাতা সদস্য তো বুঝেনি, একটা স্কুলের দাতা সদস্য হইতে গেলে মিনিমাম লাখ টাকার উপরে খরচা করতে হয়। তারপরে আজীবন দাতা সদস্য পারাগাঁও উচ্চ বিদ্যালয়, ঠিক আছে। জালবাজার আবার এই বিদ্যালয়ে নিজে একটি ভবন করে দিছে, মাশাআল্লাহ। আজীবন দাতা সদস্য সোনার বাংলা ডিগ্রি কলেজ, বাটাপুর, ভালুকা, ময়মনসিংহ। আজীবন দাতা সদস্য শহীদ নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ, মল্লিকবাড়ি, ভালুকা, ময়মনসিংহ। আজীবন দাতা সদস্য সোনার বাংলা উচ্চ বিদ্যালয় কলেজ, হবিরবাড়ি, ভালুকা, ময়মনসিংহ। জালপাড়ায় নিজ অর্থায়নে একটি এতিমখানা নির্মাণ, যারা কেউ করতে পারেন, একটি এতিমখানা নির্মাণ, মাশাআল্লাহ। সভাপতি হবিরবাড়ি মুসলিম এতিমখানা, ভালুকা, ময়মনসিংহ। এখানে একটি ভ্রমণ করে দিয়েছে ডাকাতিয়া শহীদ স্মৃতি ভিত্তি ফাউন্ডেশন। আজীবন পৃষ্ঠপোষক হিসেবে 12 বছর যাবৎ 120 জন ছাত্রছাত্রীর মধ্যে বৃত্তি প্রদান করে আসছি। বৃত্তি সম্পর্কে যদি না জানেন, মেধাবী ছাত্রছাত্রী যারা আছে, এটা আসলে ডাইরেক্ট দানের মতো আর কি বোঝায়। ওদেরকে কিছু টাকা দেওয়া হয় মাসিক বা বাৎসরিক, যাই হোক মেধার উপরে। আব্দুল গনি মাস্টার বৃত্তি ফাউন্ডেশনের অধীনে 15 বছর যাবৎ 100 মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করে আসছি। ভালুকা উপজেলায় বহু মসজিদ ও মাদ্রাসা অনুদান অব্যাহত আছে। করোনাকালীন সময়ে ভালুকা উপজেলা বিভিন্ন এলাকায় 25,000 লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি।
বালকা উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে 40,000 গাছের চারা বিতরণ করেছি। প্রতি বছর ঈদে যত হত দরিদ্রের মাঝে কাপড় ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার দিয়ে থাকি। 23 বছর যাবৎ দলীয় কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছি। এটা মোটামুটি আমি পড়ার পরে যতটুকু বুঝলাম যে উনি আসলে একজন শিক্ষা অনুরাগী। উনি একজন শিক্ষা অনুরাগী। আমি অনেকে লিফলেট পাইছি, কিন্তু লিফলেটের মধ্যে এতগুলি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং সরাসরি দাতা প্রতিষ্ঠান নিজ অর্থায়নে 4তলা ভবন, 1তলা ভবন, নিজ অর্থায়নে একটি এতিমখানা আমি কিন্তু এখনো পাই নাই। আর উপজেলা চেয়ারম্যান আমরা ভোট দেই আর না দেই, একজন কিন্তু হবেই, একজন আসছে আবার একজন আসবে, এরকম পিছনে আমরা অনেক দেখছি। তা নির্দিষ্ট লেখছে, এটা অবশ্যই রাইট না, যদি রাইট না হইতো ওনার বিরুদ্ধে মামলা হইতো, কারণ এটা রাইট। যদি না রাইট না হইতো ওনার বিরুদ্ধে মামলা হইতো। যেহেতু উনি একজন শিক্ষা অনুরাগী, এতিমদের জন্য একটা এতিমখানা আছে, প্লাস আলহাস মানে তো বোঝেনি হাজি, উনি হজ করে আসছেন। আমার মনে হয় নির্দ্বিধায় ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত, কারণ আমরা পিছনেও দেখছি উপজেলা চেয়ারম্যান আসলে নেতারা কি দিব, দেওয়ার মতো কিন্তু এই সবই রাস্তাঘাট মসজিদে এগুলোই দেওয়ার মতন। আর উনি ব্যক্তিগতভাবেও যথেষ্ট পরিমাণ ভাই যারা বলছে আসলে দেওয়ার জন্য আসছে, নেওয়ার জন্য না, অনেক কিন্তু আসছে নেওয়ার জন্য। আমি ব্যক্তিগত ওনাকে চিনি, উনি যথেষ্ট পরিমাণ দানশীল এবং দয়ালু ব্যক্তি। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো নির্দ্বিধায়, শুধু আমরা না, আমরা ভোট দিলেই হতো না, কিন্তু প্রত্যেকে একজন করে হাজির হবি করে লাগবো। আমরা স্ব ওয়ার্ডে প্রত্যেকে একজন করে হাজির হবি করে যাই, তাহলে কিন্তু ওনারা জয়যুক্ত করা সম্ভব। আসলে তো এখানে বসার জায়গা নাই, আমরা দাঁড়ায় কথা বলছি। আসলে এটা অন্যরকম হয়ে গেছে। আমি মাপ চাই বড় জোরে, আলহামদুলিল্লাহ মাফ করে দিন। পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, বসার মতো কিছু নাই, কেউ কিছু মনে নিয়েন না। হ্যাঁ ইনশাল্লাহ আমরা শুনেন, আমি তো আসলে প্রতিনিধি হিসাবে মানে কর্মী হিসাবে কাজ করতেছি। হাজি সাহেব আপনাদের মাঝে উনি আসবে ইনশাল্লাহ, প্রত্যেকটা পাওয়ার পরে প্রত্যেকটা ওয়ার্ডে যাবে ইনশাল্লাহ। তো পরে অবশ্যই ইনশাল্লাহ মনে করুন একটা ওয়ার্ডে কাজ করতে গেলে একটা পজিশনের মতো একটা অফিস হলে অফিসে বইয়া কথা বলবেন ইনশাল্লাহ। হাজি সাহেব আসবে। আসসালামু আলাইকুম। তো সবাই চা পান খাইছেন? আইন জায়গায় দিকে চা পান আমরা সবাই বসে চা খেয়ে যান, চা খেয়ে যান। সবাই চা খেয়ে যান।